হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা হবে আমাদের যে ফেসবুকে মেসেঞ্জার আছে ওই মেসেঞ্জার রিলেটেড। মেসেঞ্জারে একটা 3টে নতুন আপডেট এসেছে, ওই 3টে আপডেট নিয়ে আজকে এই ভিডিওটি বলবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। খুব ছোট্ট একটা ইনফরমেশন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে কী কী আপডেটগুলো এসেছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখে নিই কী কী আপডেটগুলো এসেছে আমাদের মেসেঞ্জারের উপরে। এই জন্য আমাকে কী করতে, আমি ধরুন আমাদের মেসেঞ্জার আছে, মেসেঞ্জার অ্যাপসটা আমি ওপেন করে নেব। আমার দেখুন এই যে মেসেঞ্জার অ্যাপসটা আমি ওপেন করে নিলাম। এরপরে আমাকে দেখুন মেসেঞ্জারটা আমার ওপেন হয়ে গেছে। এরপরে আমি দেখুন একটা চ্যাট সেকশনে চলে আসবো। ফার্স্ট আপডেটটা যেটা বলবো সেটা হচ্ছে চ্যাটের উপরে। আমরা ধরুন কোনো কিছু কাউকে চ্যাট করলাম, ঠিক আছে। এই ধরুন এই যে আমাদের এই মেসেঞ্জার, এই ধরুন এই চ্যাটটা ওপেন করলাম। আমি এই চ্যাটটা আমি ওকে যে কোনো একটা লিখে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, পাঠানোর পর আমি কি দেখলাম যে এটা আমার ভুল মেসেজ পাঠানো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এবারে কী করবো, আপনি তো ডিলিট করতে পারবেনই। ডিলিট করলে কী হবে, একটা কিউরিওসিটি উৎপন্ন হবে ওই মানুষটার উপরে যাকে আপনি মেসেজটা করলেন। সে বুঝতে পারবে কী আমাকে পাঠালো, খুব অসুবিধায় পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, আপনি ধরুন এটাকে ডিলিট করলে খুব সমস্যা হয়ে যাবে, যে ও বুঝতে পারবে না যে কী মেসেজ করেছে, বা ওর কিউরিওসিটিও জন্মগ্রহণ করবে, কি আমাকে মেসেজ করলো না, বা নুন কিছু হলো আমার। এটাকে কি করতে হবে না, এটাকে আপনি ধরুন প্রেস করে রেখে দিলেন, ঠিক আছে। প্রেস করে রাখার পর দেখুন এখানে যে 3 ডট বলে অপশান আছে, মোর বলে, দেখুন রিপ্লাই, কপি, ফরওয়ার্ড, মোর অপশানে প্রেস করে দেবেন। মোর অপশানে প্রেস করার পর দেখুন এডিট বলে যে অপশান এসেছে, এডিট অপশানটা চলে এসেছে। আমাদের যেমন হোয়াটসঅ্যাপে এসেছে, দেখবেন কোনো মেসেজ যদি আমরা ভুল সেন্ড করে ফেলি, হ্যাঁ, তাহলে কী হয়, আমরা ওটাকে যদি প্রেস করে রাখি, প্রেস করার পর দেখুন এডিট বলে অপশানটা চলে এসেছে। আমি ওখানে এডিট করে আমি ঠিক করে নিতে পারি মেসেজটা আমার হোয়াটসঅ্যাপে। সেরকমই কিন্তু ফেসবুকে আমাদের মেসেঞ্জারেও সেই অপশানটা চলে এসেছে। দেখুন চলে এসেছে, আমি দেখালাম আপনাকে। এখন আমি লিখে বলে এটাকে কেটে দিলাম, নিয়ে আমি লিখে দিলাম গুড নাইট। তাহলে কি হলো, আমার মেসেজটা ডিলিট হলো না। ওর যে আমি যার সাথে চ্যাট করছি তারও কিউরিওসিটি উৎপন্ন হলো না যে আমাকে কী মেসেজ, আমি যে ডিলিট করে দিলাম ধরুন, তাহলে ওর কিউরিওসিটি উৎপন্ন হতো যে কী মেসেজ পাঠিয়েছে। ওটা কিউরিওসিটি উৎপন্ন হওয়া থেকে আমি বিরত হওয়ার জন্য আমি এটাকে এডিট করে নিলাম। মেসেজটাকে এডিট করে আমি এটাকে ফরওয়ার্ড করে দিলাম। তাহলে কী হলো, কিউরিওসিটিটা জন্মগ্রহণ করলো না যে হ্যাঁ এটা মেসেজটা ঠিক করেছে, আমাকে গুড নাইট লিখে পাঠিয়েছে। এটা হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর অপশান আসার জন্য আমি কী করবো, আমার দেখুন এই দেখুন আমার যে 3 লাইন আছে বাঁ দিকে কোণে, আমার দেখুন যেখানে 28 লেখা আছে, এখানে আমি প্রেস করে দেবো। প্রেস করার পর দেখুন আমার যে অনেক অপশান চলে এসছে। এটার পর দেখুন ডান দিকে দেখুন গিয়ার বলে অপশান আছে, বা এটাকে সেটিংস বলে, সেটিংস আমি প্রেস করে দেবো। প্রেস করার পর আমি নিচের দিকে চলে আসবো, একদম ফুল নিচে চলে আসবো। আসার পর দেখুন এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে অপশান একটা চলে এসছে, ঠিক আছে। আসার পর আমি নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এলাম, তো নিচের দিক থেকে দেখুন 3 নম্বর রিসিপ্টটা আমি প্রেস করে দেবো। প্রেস করার পর দেখুন এখানে এটা বাই ডিফল্ট দেখুন এটা অন করা আছে। আমাদের যেমন হোয়াটসঅ্যাপে দেখবেন, হোয়াটসঅ্যাপেও কিন্তু এই অপশানটা আসছে। এই অপশানে যদি আমাদের অফ করে দিই হোয়াটসঅ্যাপে, তাহলে কী হয়, আমি মেসেজ পড়ার পরও কিন্তু আমার যে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি বুঝতে পারে না যে আমি মেসেজটা রিড করেছি না রিড করিনি। রিড করলে হোয়াটসঅ্যাপে কী হয়, ওটা ব্লু টিক হয়ে যায়। ব্লু টিক কিন্তু ওটা যদি অফ করা থাকে ব্লু টিক হয় না, ওটা কি ওরকম ডবল টিক হয়েই থেকে। সেম অপশান কিন্তু আমাদের যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারেও কিন্তু সেম অপশান এসেছে। এটাকে যদি আপনি অফ করে দেন, তাহলে কী হবে, আপনি যখনই আপনাকে যতই মেসেজ পাঠাক কেউ, আপনি ধরুন মেসেজটা পড়েও নিলেও কিন্তু ওটা ব্লু টিক হবে না, ওটা ডবল টিক হয়েই থেকে যাবে, ঠিক আছে। আপনি বিজি থাকতে পারেন বা কোনো কিছু থাকতে পারেন, পরে আপনি ধরো রিপ্লাই দিলেন, বা আপনি তাকে ইগনোর করছেন যে আপনি ওর মেসেজটা দেখেও দেখা করে দেবো যেন বুঝতে না পারে, ঠিক আছে। এটা আপনি সবসময় অনও করতে পারেন, অফও করতে পারেন, ঠিক আছে। এটা আপনি করে দিলে সেম হয়ে যায় আমাদের হোয়াটসঅ্যাপের মতনই। এই হোয়াটসঅ্যাপে যেমন আমার আরেকবার বলে দিই ভালো করে, হোয়াটসঅ্যাপের জন্য আমাদের কী হয়, কোনো যদি মেসেজ আপনাকে কেউ সেন্ড করলো, আপনি মেসেজটা পড়লেন, তখন কী হয়, ব্লু টিক হয়ে যায়। আর আপনি যদি রিসিপ্ট অপশানটা যদি অফ করে দেন হোয়াটসঅ্যাপে, তাহলে কী হয়, আপনি পড়ে নিলেও কিন্তু আপনাকে যে মেসেজ পাঠিয়েছে সে কিন্তু বুঝতে পারে না আপনি মেসেজটা পড়েছে কি পড়েননি। সেটাই হচ্ছে রিসিপ্ট হোয়াটসঅ্যাপে থাকে। সেম অপশানটি কিন্তু আমাদের মেসেঞ্জার অপশানেও চলে এসছে। এটাই হলো এই অপশানটার কাজ। আমি এখান থেকেও ব্যাক করে দেবো। ব্যাক করার পর আরেকটা অপশান এসেছে, দেখুন দেখিয়ে দিচ্ছি, সেটা আমার চ্যাট সেকশনের উপরে আছে। দেখুন এই যে আমার সবগুলো দেখুন অনলাইনে আছে, এইসব জিনিসগুলো আমি এর সাথে চ্যাট করেছি, এগুলো চ্যাট অপশান, আর এগুলো আমার অনলাইনে এখন চলে এসছে। এখানে দেখুন আপনাকে অনেক দিন আগেও আমি একটা ভিডিও করেছিলাম, সেখানেও বলেছিলাম যে নোট বলে অপশান এসেছে। নোটের অপশানটার কাজ কী, আবার আপনাদেরকে আরেকবার বলছি, এটাও একটা আমাদের মেসেঞ্জারে একটা অপশান চলেছে। নোট অপশানটার কাজ হচ্ছে, আপনি ধরুন কিছু কারণবশত কোনো বিজি আছেন, বা আপনি ধরুন গুড নাইট বলতে চাইছেন সবাইকে, বা আপনি ধরুন কোনো কিছু আপনার মনের ভাবটা আপনি প্রকাশ করতে চাইছেন আপনার মেসেঞ্জারের মাধ্যমে,
আপনি তখন ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটা সেটার মাধ্যমে তো করতে পারেন, স্টোরি আর থাকে, রিলস থাকে, সেটার মাধ্যমে মনের ভাব তো প্রকাশ করতে পারেন। কিন্তু মেসেঞ্জারেও সেই অপশানটা চলে আসছে মনের ভাব, ছোট্ট একটা নোটের মাধ্যমে মনের ভাব প্রকাশ করার জন্য। এটা কী করতে হবে দেখুন, আমার দেখুন মুখটার উপরে দেখুন একটা প্লাস অপশান চলে এসছে। প্লাস অপশান আসার পরে এখানে আপনি যে খুশি লিখতে পারেন, আপনি গুড নাইট লিখে দিতে পারেন, রাত হয়ে গেল গুড নাইট, আই এম বিজি, মানে আপনি যা পজিশনে থাকবেন সেই অপশানটা, সেই টেক্সটটা আপনি লিখে, আপনি ধরুন একসাথে বিজি থাকেন, তাহলে লিখে দেবেন আই এম বিজি, লিখে আপনি এটাকে শেয়ার করে দিলেন, তাহলে কী হবে, ওটাই কিন্তু অপশানটা দেখুন আমি শেয়ার করে দিলাম, দেখুন আমার আই এম বিজি বলে অপশানটি উঠে গেলো। ঠিক আছে, আপনি যা পজিশনে থাকবেন, যেরকম ভাব আপনার মনের প্রকাশ করতে চাইবেন, সেই অপশানটা আপনি এখানে লিখে দেবেন নোটে, তাহলে সবাই দেখতে পেয়ে যাবে। এটাই হচ্ছে এই নোট অপশানটার কাজ। তাহলে বন্ধুরা, এই ছিল এই আমাদের যে মেসেঞ্জারে এই ছিল এই 3টে নতুন আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।